এখন পাতা দিক দিয়ে আর কি আর মনে করেন আমার কাকা মারা গেছে, উনি ব্যক্তিগত খরচ এটা করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। একটা স্কুল, একটা মাদ্রাসা, আলেম মাদ্রাসা। তো না এখন যেহেতু রাস্তার জন্য ভাঙা হয়েছে, এখন যেহেতু খালের পাড়টা হবে অত দিয়ে মাদ্রাসার জন্য রাস্তা করে নিলে পরবর্তীতে যদি তারা মনে করে যে এটা পাকা করে নিতে পারবে, কিন্তু রাস্তা তো একটা অবশ্যই যেহেতু স্কুল আছে মাদ্রাসা আছে লাগবে লাগবে। এটা হচ্ছে গাছটি কাটতে যদি একটা রাস্তা করে নেয় লাগতে পারছে না, এ বরাবর কিন্তু আবার এই আপনার সরকারি জায়গাতে পড়ছে, তো উনি হয়তো বুঝতে পারে না এটা মুসো জমা জায়গা, গাছটি কেটে দিলে ওই দিক দিয়ে হাঁটতে পারবে। হ্যাঁ ওই দিক দিয়ে হাঁটতে পারবো বা সমান করে নিলে ঠিক আছে। আলিম পর্যন্ত যেহেতু এটা তো কলেজ লেভেলেই, তো সুতরাং রাস্তার প্রয়োজন আছে। না না অসুবিধা নাই, আগে খালটা কাটা হোক। ওয়ালাইকুম সালাম। খালটা কাটা হইলে পরে পরবর্তীতে দেখা গেছে যে সমান করে দিয়া আপনার নিজেরাও রাস্তা করতে পারলেন। পরবর্তীতে উপজেলা থেকে একটা বরাদ্দ না, যদি যেহেতু মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে, ওটা স্কুল থেকে আর উপজেলা থেকে বরাদ্দ না রাস্তা করে দেওয়া যাবে। আমার কথা হচ্ছে যে সবাই সহযোগিতা করবেন। অনেক সময় দেখা গেছে যে রোডের কাজ করতে আইলে অনেকে অনেক বাধা সৃষ্টি করে, এগুলি যাতে না হয়। আর এটার জন্য সে পুরা এলাকার পাত্রের মানুষের পানি, যখন এটা বন্ধ ছিল পানি যাইতে পারে না, সরতে পারে না, একটা জলাবদ্ধতা হয়ে যেত। এখন এটা নিষ্কাশন করার পরে যদি এটা দিয়ে পানি চলে যায়, তাহলে আমাদের জমিগুলি শুকনা থাকবে, পানি এখানে একসাথে হবে না, জমবে না, তখন আমাদের ফসলাদিও ভালো। আবার শুকনার মৌসুমে এখান থেকে পানি উঠাইয়া আমরা যেটা ফসলাদিতে দেওয়া যাবে। তো এই কারণে আর আমি যেহেতু আসছি, একটা অভিযোগ পাইছি বিধেই আমি আসছি, এই কারণে আমি সরজমিনে আসলাম। দেখা অভিযোগ আর আমরা কি করতে